নমস্কার বন্ধুরা, আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সুজির চুষি পিঠে তৈরি করে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো সুজির চুষি পিঠে তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব। সুজির চুষি পিঠে তৈরি করার জন্য এখানে আমি দেখুন 1 প্যাকেট কিন্তু সুজি নিয়েছি, 1 বাটি নিয়েছি চিনি, আর 1 বাটি নিয়েছি এখানে আখের গুড়, আর এখানে নিয়েছি 500-র মতো দুধ, আর এখানে একটা নারকেল কুড়ে নিয়েছি। বন্ধুরা, প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। সুজির প্যাকেটটা আমি ছিঁড়ে নেব। আর এখন তো বন্ধুরা শীতকালের দিনে কিন্তু যে কোনো পিঠে পুলি খেতে খুব ভালো লাগে। সুজিটা প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সুজিটা দিয়ে কড়াইয়ের মধ্যে হালকা একটুখানি করে ভেজে নেব, তাহলে সুজির যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না। খুব একটা লাল করব না, সুজিটা হালকা করে কিন্তু ভেজে নিয়েছি, খুব একটা লাল করিনি। এরপর দিয়ে দেবো এখানে জল দিয়ে সুজিটা ভালো করে সেদ্ধ করে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে, এটা আরেকটু শক্ত করে নেব, কারণ নরম থাকলে তো মাখা যাবে না, তো একটু শক্ত করে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুজির ডোটা কিন্তু আমার হয়ে গেছে, এটা এবার আমি থালায় তুলে নেব। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে আসবে। সুজিটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর সুজিটা এবার আমি ময়দা দিয়ে মেখে নেব। আর খুব বেশি কিন্তু ময়দা দেব না, অল্প করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। সুজির ডোটা দেখুন ময়দা দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি, আর হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে, তো ময়দা আর একটুখানি ছড়িয়ে দেব। আর খুব একটা কিন্তু বেশি শক্ত করার দরকার নেই, দেখুন নরমই আছে, এরকম নরম থাকলেই হবে। আর এদিকে কিন্তু কড়াইটা ধুয়ে আমি উনুনে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব দুধটা আমি ছেঁকে দেব। দুধ কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু দুধটাকে জাল করে নেব, আর একটুখানি কমিয়ে নেব। বন্ধুরা, এরপর এখান থেকে আমি অল্প করে সুজি নিয়ে নেব, আর এখানে কিন্তু লম্বা করে চুষি পিঠে তৈরি করে নেব। প্রথমে লম্বা করে নিয়ে তারপরে অল্প একটু করে নেব, আর এইভাবে চুষি পিঠে তৈরি করে নেব। আর এই চুষি পিঠেটা সুজির কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, আর বানানো কিন্তু খুবই সহজ, এটা যে কেউ বানাতে পারে। বন্ধুরা, একটু করে ময়দা নিতে হবে, আর সুজি নিয়ে এইভাবে তৈরি করে নিতে হবে চুষি পিঠে। আর একইভাবে কিন্তু এগুলো বানিয়ে নেব। বানাতে যদিও খুব একটা বেশি সময় লাগে না। দেখুন বন্ধুরা, দুধটা জাল দিয়ে আমি অনেকটা কমিয়ে নিয়েছি, আর কতটা ঘন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 2টা মুখ ফাটিয়ে নেওয়া সাদা এলাচ, আর দিয়ে দেবো 1 বাটি চিনি, চিনিটা আমি আগেই দিয়ে দিচ্ছি। আর হাফ বাটির মতো দিয়ে দিচ্ছে আখের গুড়, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন। এখন তো খেজুরের গুড় খুব একটা পাওয়া যায় না, সেই জন্য আমি এখানে আখের গুড় দিয়ে দিলাম, কালারটা একটু খুব সুন্দর আসবে সেই জন্য। এরপরে দিয়ে দেবো আমি নারকেল কোড়া। তো এখানে অনেকগুলো নারকেল কোড়া আছে, একটা গোটা, তো অর্ধেক দেবো আমি।
চিনি, গুড় আর নারকেল কিন্তু ভালো করে আমি জাল করে নেব। আর আগে আমি নারকেলটা দিয়ে দিলাম, কারণ নারকেলটা তাহলে সেদ্ধ হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে অর্ধেকটা সিঁড়ি তৈরি করে নিয়েছি, আর একটু তৈরি করলে আমার পুরো সিঁড়িগুলো তৈরি হয়ে যাবে। এই পিঠেকে অনেকে কিন্তু সিঁড়ি বলে, আমরা কিন্তু চুষি পিঠেও বলি, সিঁড়িও বলি। দেখুন বন্ধুরা, সুজির চুষি পিঠেগুলো আমি কিন্তু তৈরি করে নিয়েছি, আর এগুলো একটুখানি নরম আছে, সেই জন্য মনে হচ্ছে লেগে গেছে। আর আমি কিন্তু বেশি করে ময়দা দিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন। সুজি চুষি পিঠেগুলো একটুখানি হাত দিয়ে কিন্তু এভাবে করে নিতে হবে, আর নিচে যেগুলো ময়দা থাকবে সেগুলো কিন্তু পড়ে যাবে থালায়। চুষি পিঠেগুলো দেওয়ার পর কিন্তু দেখুন জালটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি অনেকটাই। এরপর এগুলো 3 থেকে 4 মিনিট কিন্তু ভালো করে পিঠেগুলো সেদ্ধ করে নিতে হবে। দুধের মধ্যে দিয়ে চুষি পিঠেগুলো জাল করে নিয়েছি আমি 3 থেকে 4 মিনিট, আর দেখুন কত সুন্দর ভেসে উঠছে। ভেসে উঠলে ভাববে যে চুষি পিঠেগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন। চুষি পিঠেটা আমার হয়ে গেছে, এবার আমি এটা একটা থালায় তুলে নেব। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। এরপর চুষি পিঠেগুলো আমি থালায় তুলে নেব, আর দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। বন্ধুরা, সুজি দিয়ে তৈরি এই চুষি পিঠেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে শীতের দিনে এই পিঠেটা সবথেকে সেরা পিঠে আমার কাছে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর আমার মতো করে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকে সুজি দিয়ে চুষি পিঠে তৈরি করেছি, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আর বন্ধুরা, আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।